আসসালামু আলাইকুম। আজকে আমরা পরিসংখ্যানের কুমিল্লা বোর্ড 2024 সালের একটি এমসিকিউ প্রশ্ন সমাধান করব। তো প্রশ্নে একটি গণসংখ্যা সারণী দেওয়া আছে এবং প্রশ্নে বলতেছে মধ্যক শ্রেণীর উচ্চ সীমা কত বের করো। তো এই মধ্যক শ্রেণীর উচ্চ সীমা বের করার জন্য আমাদের মধ্যক শ্রেণীটা আগে বের করতে হবে, আর তার জন্য আমাদের এই গণসংখ্যা সারণী হতে ক্রমযোজিত গণসংখ্যার মানগুলো বের করে নিতে হবে। তো চলো আমরা ক্রমযোজিত গণসংখ্যার মানগুলো একটু বের করে নিই। আমরা এক্সট্রা একটা সারি আঁকাই নিলাম। আচ্ছা, এই সারির নাম দিব আমরা কি? ক্রমযোজিত গণসংখ্যা। ওকে, এখন আমরা এই প্রথম শ্রেণী 21 থেকে 30 এই শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যার মানটা বের করব। সেটা হচ্ছে প্রথম শ্রেণীর গণসংখ্যা যা ক্রমযোজিত গণসংখ্যার মানও তাই। ওকে, দ্বিতীয় শ্রেণী, এই শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা হবে প্রথম দুই শ্রেণীর গণসংখ্যার সমষ্টি। কত আসে? 23। তাহলে এই শ্রেণীরটা কত হবে বলো তো দেখি? প্রথম তিনটার যোগফল, সেটা কত হবে? 35। চতুর্থ শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা হবে প্রথম চারটার যোগফল, কত? 43। আর এখানে হবে কত? 50। আচ্ছা, এখন কি কাজ? এখন আমাদের n/2 এর মানগুলো বের করতে হবে। n/2 এর মান বের করার জন্য n এর মান দরকার। আমাদের এই ক্রমযোজিত গণসংখ্যার শেষের মানটাই আমাদের n, মানে উপাত্ত সংখ্যা। তাহলে 50/2, তাহলে আসলে 25তম পদ। তার মানে 25তম পদ যেখানে আছে ওই শ্রেণীটাই আমাদের মধ্যক শ্রেণী। এখন দেখো, আমাদের প্রথম শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা 8 মানে হচ্ছে 1 থেকে 8তম পদ পর্যন্ত আমাদের এই শ্রেণীতে আছে। ওকে, 8 এর পরে কত? 9। 9 থেকে 23 পর্যন্ত আছে আমাদের এই শ্রেণীতে। আমাদের দরকার 25। তাহলে দেখো, 23-র পরে 24, 24 থেকে 35 পর্যন্ত আছে আমাদের এই শ্রেণীতে। ঠিক আছে, তার মানে 25তম পদ এখানেই থাকার কথা। 24 থেকে 35 থাকলে 25তম পদ এখানেই আছে। তার মানে আমাদের মধ্যক শ্রেণী 41 থেকে 50। আর এই মধ্যক শ্রেণীর উচ্চ সীমা বলতে বোঝাচ্ছে এই মধ্যক শ্রেণীর বড় মানটা। এই মধ্যক শ্রেণীর বড় মান কত? 15। তার মানে 50। তার মানে এটা আমাদের অ্যান্সার। এটা কোথায় আছে? ক নাম্বারে। ওকে, তাহলে এটা আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।